যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদ ছিল আলোচিত, বিতর্কিত আর অনেক ক্ষেত্রে নজিরবিহীন। 2025 সালে হোয়াইট হাউসে ফিরে এসেই তিনি কি আগের মতোই আক্রমণাত্মক নাকি এবার কিছুটা পরিণত? সাম্প্রতিক সফরে ইসরায়েলে দাঁড়িয়ে ট্রাম্প এক অদ্ভুত বার্তা দিয়েছেন। গাজায় যুদ্ধের প্রেক্ষাপটে যখন মধ্যপ্রাচ্য উত্তপ্ত, তখন তিনি শুধু যুদ্ধবিরতির আহ্বানই জানাননি, তেহরানের দিকেও বাড়িয়েছেন বন্ধুত্ব ও সহযোগিতার হাত। ইরানের প্রতি এমন ভাষা ট্রাম্পের কাছ থেকে অপ্রত্যাশিত নয় কি? কিন্তু বাস্তবতা কি এতটা সরল? প্রশ্ন উঠছে, বন্ধুত্বের ডাক কি সত্যিই আন্তরিক নাকি এটা কৌশলগত এক চাল? কেননা একই সময়ে ট্রাম্প প্রশাসন ইরানের ওপর নিষেধাজ্ঞা বজায় রেখেছে, এমনকি ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক হামলার ঘটনাও ঘটেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে। এমন অবস্থায় ইরান কেন বিশ্বাস করবে যে যুক্তরাষ্ট্র শান্তি চায়? বিশ্লেষকেরা বলছেন এই বার্তা দ্বিমুখী। ট্রাম্প একদিকে আলোচনার জন্য দরজা খোলা রাখছেন, অন্যদিকে চাপও তৈরি করছেন সামরিক ও রাজনৈতিক দুদিক থেকেই। এ বিষয়ে কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেট ক্রাফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি বলেন, ইরানের ভেতরেই এখন সেই গোষ্ঠী দুর্বল হয়ে পড়েছে যারা কূটনীতিকে সমর্থন করে, কারণ বারবার আলোচনার পথে এগিয়ে গিয়েও তারা পেয়েছে ভঙ্গ প্রতিশ্রুতি। বিশেষ করে 2018 সালে ট্রাম্প নিজেই জেসিপিওএ থেকে বেরিয়ে আসেন। তখন যুক্তরাষ্ট্র বলেছিল ইরান যেন পরমাণু কর্মসূচি সীমিত রাখে আন্তর্জাতিক পর্যবেক্ষণের অধীনে, কিন্তু এখন ট্রাম্পের প্রশাসন চাইছে শূন্য সমৃদ্ধকরণ, অর্থাৎ ইরান যেন এক বিন্দু ইউরেনিয়ামও পরিশোধন করতে না পারে। প্রশ্ন হচ্ছে, এই শর্ত কি যুক্তিযুক্ত নাকি কৌশলগত চাপে রাখার উপায়? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। অন্যদিকে ইরানও বলছে আলোচনা থেকে তারা পুরোপুরি সরে যায়নি, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রস্তাব যদি ভারসাম্যহীন হয় সেটা তারা মানবে না। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শান্তি চাইলে যুক্তি দিয়ে কথা বলতে হবে, হুমকি দিয়ে নয়। তবে এই উত্তপ্ত আবহেই ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন, আমরা প্রস্তুত আছি, তোমরাও যদি প্রস্তুত থাকো তাহলে একটা চুক্তি সম্ভব। এই বক্তব্য কি কেবল কূটনৈতিক নাটক নাকি নতুন কোনো সমঝোতার সূচনা? আফ্রিদা ইফরা, নিউজ 24।